হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। মাহে রমজানের সবাইকে শুভেচ্ছা। আমি গত 3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের তুরস্কর বিষয়। আজকেও সেম তুরস্কর বিষয়টা নিয়েই কথা বলবো, তবে আজকে একটু ভিন্ন ধরনের কথা বলবো। ধরেন আপনি তুরস্ক যে যারা বলতেছে যে $1,000 স্যালারি দিবে, সেটা আসলে পারবে কিনা বা পারবে না বা পারবে, এই বিষয়টা নিয়ে কথা বলবো। তুরস্ক কিরকম কান্ট্রি, সেটা মানে কিরকম স্যালারি রেঞ্জ করে, কারণ তুরস্ক আমার বহুত ভাই ব্রাদার আছে, তারা ওখানে জব করে। সে বিষয়ে কথা বলবো। পুরো ভিডিওটা দেখবেন, কারণ পুরো ভিডিও দেখলে আপনি বুঝবেন সবকিছু, এবং সাবস্ক্রাইব করবেন। এবং সাবস্ক্রাইব না করলে আপনি কিন্তু পরের ভিডিও মিস করবেন। তো প্রথমেই যে কথাটা বলবো, তুরস্ক আসলে একটা মিডল ইস্ট কান্ট্রিতে যেরকম আছে না, যেরকম সৌদি আরব, ওমান, কাতার, তা আপনি ভেবে নেবেন এরকম কান্ট্রি। কারণ আপনি সৌদি আরবে বেতন যদি হয় 50,000 টাকা, তুরস্কে কিন্তু 1,00,000 টাকা হবে না, ওই 50, 55, 45 এরকমই হবে। স্যালারি রেঞ্জ এরকমই। আপনার আমি কয়েকদিন আগে একটা ভাইয়ের সাথে কথা বললাম, উনি তুরস্কতেই থাকে। তো ওনার স্যালারি হয়েছে $400। তো $400 কিরকম বেতন হইতে পারে আপনার তো আইডিয়া আছে। $400 বাংলাদেশি টাকায় বেশি হলে 50,000 টাকা হবে সর্বোচ্চ। তো যারা বলে যে অনেক স্যালারি, তারা কিন্তু আসলে কথাটা সত্য বলে নাই, ঠিক আছে? আপনি হয়তো বা 2, 4, 5 বছর 10 বছর থাকলে পরে আপনার একটা ভালো স্যালারি দাঁড়াবে। তার মানে এই না যে আপনি গিয়াই যে আপনি $1,000 স্যালারি পাবেন, তা কিন্তু না। আর মেইন বিষয়টা হচ্ছে বাংলাদেশে যেটা চলতেছে, সেটা কিন্তু খুবই ভয়াবহ একটা বিষয় চলতেছে। আমার এক বড় ভাই, উনার কাজ করতাম আমি 2016 সাল থেকে আমি কাজ করি। তো উনি তুরস্ক কিন্তু অনেক লোক পাঠাইছে, এবং উনি গাগু পেলেহার। প্রায় আপনার 2000 পরে থেকে উনি ম্যান পাওয়ারের ব্যবসা করে। তো ওনার সাথে আমার 7-8 দিন আগে দেখা হয়েছে। তো ওনার সাথে প্রায় আধা ঘন্টার মতন একটা বৈঠক হয়েছে আমার। তো টোটাল বৈঠকের রেজাল্ট কি দাঁড়াইছে জানেন? কয়, আসলাম, আমার নাম মোহাম্মদ আসলাম, যে তুমি তো জানো আমি তুরস্কে কত লোক পাঠাইছি। যদি তুরস্কটা খোলা থাকতো ওয়ার্ক পারমিট, তাহলে কিন্তু আমি লোক পাঠাইতাম, এবং তুমি কাজ বেশি করতা। বুঝতে পারছেন তার কথার মানে? বুঝতে পারছেন তুরস্ক কোনো ওয়ার্ক পারমিট নেই। সে অন্তত 2, 4, 500 লোক বা 1,000-এর উপরে মানুষ কিন্তু তুরস্কতে তখন পাঠাইছে। তো এখন খোলা নাই থেকে সে কিন্তু পাঠায় না। সেটার সাথে বড় বাইরে পাঠাইছে কয়েকদিন আগে, সেটা কিন্তু ভিজিট ভিসা ছিল। ভিজিট ভিসা পাঠাইছে, আমার কাছেই কাগজপত্র করে নিয়েছে। কয়, আসলাম তোমার কোনো ওয়ার্ক পারমিট খোলা নাই, এবং কেউ কোনো প্রমাণও দিতে পারবে না যে তুরস্কতে কোনো ওয়ার্ক পারমিট খোলা আছে। স্পেশাল ভাবে যদি কেউ একজন লোক নেওয়া যায় যে অনেক দরকার, বা তাও তাও পারবে না, কারণ তুরস্ক আপনি ম্যান পাওয়ারই দিবে না। বাংলাদেশের ম্যান পাওয়ার করতেই বলতে ম্যান পাওয়ারই হবে না। তো যারা ধরেন আপনাদের ভিসা দিয়েছে, আপনার B1, B2 বা এরকম কিছু কাগজপাতি, অনেক কাগজপাতি কিন্তু দিছে, এগুলা সবই আমি বলবো বুয়া। কারণ আমার কাছে এযাবৎ যত কাগজপত্র আসছে, সব কাগজই হয়েছে বুয়া। একটাও সঠিক না, আমি ভেরিফাই করছি বিভিন্ন জায়গায়, একটাও সঠিক না। তো আপনারা যারা ধরেন গ্রামে থাকেন, আপনার মানে মফস্বলে যারা থাকেন, খুব গ্রামে, আসলে মানে ওইরকম সুযোগ নাই, মানে কাজ কামের, লেখাপড়া, শিক্ষাগত যোগ্যতাও নাই যে একটা ভালো একটা চাকরি করবেন। তো গরিব, তারা কিন্তু একটু স্বপ্ন দেখে কি জানেন, যে আমার ছেলেটা বিদেশে যাবে, গিয়া ইনকাম করবে। হয়তোবা সে 2, 4, 5 লাখ টাকাতে বিদেশে যাবে। তো সেই 2, 4, 5 লাখ টাকা কিন্তু লোনে নিবে, নাহলে জায়গা জমি বিক্রি করবে। সে চিন্তা করবে কি, যে লোন করলে আমার ছেলেটা 2 বছরের মধ্যে লোনটা পরিশোধ করবে, তারপরে কিন্তু একটা কিছু হয়ে যাবে। কিন্তু সেই লোনের টাকাটাই যদি জলে যায়, তাহলে আপনি কিরকম লাগবে বলেন? হুম? তাহলে আপনি লোনের টাকাটা কষ্ট করে লোন করলেন, সেই টাকাটা জলে গেল, তাহলে কিরকম লাগবে? তো এর জন্য দয়া করে আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, একটু শেয়ার করবেন। কারণ হয়েছে, আপনি শেয়ার করলে এই যে ভিডিওটা ওই মানুষটার কাছে যেতে পারে, উপকৃত হতে পারে। আমি জানি আমার কাজ পিছনে অনেক লোক লাগবে, যে আমি কেন ইনফরমেশন দিতেছি, কেন সত্য প্রচার করতেছি। সত্য প্রচার করা তো বারণ। আমাদের এই সমাজে সত্য প্রচার করা হয়েছে এক ধরনের নিষেধ আছে, বুঝতে পারছেন? তা আমি আবারও বলবো,
তুরস্ক এই মুহূর্তে কোনো ওয়ার্ক পারমিট নেই। কেউ প্রমাণ দিতে পারবে না যে ওয়ার্ক পারমিট আছে। কোনো ট্যুরিস্ট বিষয়ে যাইতে পারবে না। যারা বলবে যে আপনি ট্যুরিস্টে গিয়া পরবর্তীতে ওয়ার্ক পারমিট করে দেবে, একদম বানোয়াট কথা। তারপরে আপনি তুরস্কের আশেপাশে ধরেন গ্রিস, তারপর বিভিন্ন দেশ আছে ইউরোপের। আপনি খুব সহজ না যে আপনি হঠাৎ করে তুরস্ক গেলেন আর ওইন্দা ইউরোপে পালাই যাবেন, এতটা সোজা না। কারণ তুরস্ক একটা মুসলিম কান্ট্রি, ইউরোপ হয়েছে পুরাটাই ভিন্ন। বর্ডার কিন্তু অনেক কঠিন। একটা একটা ইউরোপের আপনি ধরেন আমেরিকা, কানাডা, এরা হচ্ছে সব একই জাতি, তাদের কোনো সমস্যা নাই। একই জাতি হলে কোনো সমস্যা হয় না, বুঝতে পারছেন? যদি জাতিগতভাবে সমস্যা থাকে, তুরস্কের সাথে কিন্তু পুরো ইউরোপের একটা জাতিগত সমস্যা আছে। তা আপনি চাইলেই কিন্তু ইউরোপে ঢুকতে পারবেন না, আপনি সেখানে কিন্তু গুলিও খেতে পারেন, বুঝতে পারছেন? তো যেখানেই কাগজপত্র জমা দেন, আপনারা সাবধানে জমা দেবেন। এই মুহূর্তে কিন্তু সৌদি আরব, কাতার, ওমান, তারপর মালয়েশিয়া ভিসা করছে। তারপরে আপনার আপনার কানাডাতে লোক নিতে আছে কৃষি বিষয়। তারপর আপনার এই যে ইতালিতে লোক নিতে আছে কৃষি বিষয়, ইংল্যান্ডে নিতে আছে লোক। তো আপনারা কিন্তু অথেন্টিক ওয়েতে জমা দেন। আপনি একটা অফিসে যান, যে অফিসে পরিস্থিতির মাধ্যমেই যান, যাদের আরএল আছে তাদের সাথে আপনার ডিট করেন। টাকাটা যখন দিবেন ডিট করবেন, ভিডিও করে রাখবেন। লজ্জা না ভাই? আপনি তো করবেন না, হায় হায় এত বড় মানুষ, টাকা নিয়ে কি পালাই যাব? না, টাকা ভাই যার হাতে যায় তার কথাই বলে। আপনি ডিট করেন, ভিডিও করেন, স্বীকারোক্তি নেন, একটা চেক নেন ব্ল্যাঙ্ক, তখন আপনি টাকাটা দেবেন। আপনার এত কষ্টের টাকা আপনি একজনকে দিয়ে দেবেন শুধু মুখের কথায়? ভাই, বর্তমানে সেই ফেরেশতা কেউ নাই যে একদম মুখের কথায় আপনাকে টাকা আবার ফেরত দিয়ে দেবে। বুঝতেই পারছেন আমি কি বলতেছি? রমজানের দিন আমি বেশি ভিডিও দিতে পারতেছি না, আপনারা একটু সাপোর্ট করেন। সাপোর্ট করলে আমি আরো ভিডিও দিব, আরো অনেক অনেক দেশ থেকে ভিডিও করব। আমি আমার কাজ চলতেছে, আমি একটা স্টুডিও করতেছি। তো সেই স্টুডিও করার শেষ হইলে পরে আমি অনেক প্রতিরোধী ভিডিও দেবো। বিভিন্ন দেশে ভিসা কিভাবে করে, কিভাবে আপনি খুব খুব সহজে যেতে পারবেন, এগুলো সবই আমি বলবো। আমি দীর্ঘ ধরেন 7 থেকে 8 বছর এই কাজই করি। কিভাবে আপনারা ইউরোপ ঢুকবেন, কিভাবে আমেরিকা ঢুকতে পারবেন সহজে, কিভাবে কানাডা যাবেন খুব সহজে, প্রতিটা বিষয়ে আমি এক্সপ্লেন করব। আপনারা শুধু সাপোর্ট করেন। আমি শুরু করব খুব অচিরেই। ভিসাগুলা কিভাবে করে আমি প্রতিটা ফাইল রেডি করি, আমি নিজেই রেডি করি ফাইল, সব দেশের ফাইল আমি রেডি করি। তো আমি জানি কিভাবে কোথায় কি যেতে হয়, কিভাবে গেলে ভালো হয়, কিভাবে কোন কাগজগুলা রেডি করতে হয়। এবং আমার কাছে কোশ্চেন করেন, আপনি যদি না জানেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, আমি আপনাকে উত্তর দিব ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী ভিডিও কিন্তু আপনি পাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।